প্রচুর চওড়া, পরলে পুরো মনে হবে ওয়ার্ক ফুটিয়ে তোলা হয়েছে, যেটা ফার্স্ট ব্র্যান্ড থেকে, মানে এরকম কান কভার হয়ে থাকবে ডোমসেপের। এটা রয়েছে হচ্ছে স্লিভস গুলো। হাই এভরিওয়ান, দিস ইজ সানাজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি আমার কেনাকাটি সমস্ত অনলাইনে সেরে নিয়েছি। হ্যাঁ, অফলাইনে কোনো কিছুই কিনিনি। এবছরের ঈদের পুরোপুরি শপিংটা আমি অনলাইনে কিনেছি সমস্ত কিছু। তবে কিছু কিছু জিনিস আসছিল না, অনেকদিন ধরেই টুকটাক টুকটাক করে অর্ডার করছিলাম, যেগুলো আমি লাস্ট আমার দুটো ভিডিওতে তোমাদের সঙ্গে অলরেডি শেয়ার করেছি। কিন্তু আমার আউটফিটগুলোই আসছিল না। তবে আজকে আমার হাতে পেয়ে গেছি আমি আমার সমস্ত ঈদের আউটফিট। মানে ঈদ উপলক্ষে আমি যা যা কেনাকাটি করেছি আর কি, আর কয়েকটা জুয়েলারিও রয়েছে। মানে আর আমার কোনো জিনিস আসতে কিন্তু বাকি নেই, সমস্ত কিছুটাই আমার হাতে এসে গেছে। তো আজকের হল ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো আমার ঈদ শপিং হল হিসেবে আমি ঈদের জন্য আর কি কি নিয়েছি, মানে মেনলি আউটফিট গুলো আজকে তোমাদেরকে দেখাবো আমার। আর তার সাথে পেয়ার করার জন্য আমি কি কি জুয়েলারি অর্ডার করেছিলাম ওগুলো তোমাদেরকে দেখাবো। কালকেই আমার এই আউটফিট গুলো হাতে পেয়েছি, আর আজকে সকালেই আমি তোমাদেরকে দেখানোর জন্য মানে বসে গেছি, কোনো মেকআপ করিনি, জাস্ট দুটো ইয়ারিং আর আউটফিটটা পরে আমি বসে গেছি তোমাদেরকে দেখানোর জন্য যে কি কি কিনলাম এবারে, মানে না দেখালে আর তর্স হয়েছে না। তো চলো আর বকবক করছি না, একটা একটা করে জাস্ট দেখাতে থাকি। লেটস গেট স্টার্টেড। সবচেয়ে প্রথম আমি তোমাদের যেটা দেখাবো সেটা হলো একটা হোয়াইট কালারের সারারা সেট, কারণ ঈদ মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এই দুটো কালার ছিল না ঠিক ব্যাপারটা জমে না। তো আমিও চেয়েছিলাম যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে আমি কোনো আউটফিট কিনবো। তো ওই জন্য এটা খুবই ভালো লেগেছিল সারারা সেটটা, কারণ এটার মধ্যে আছে হেভি এমব্রয়ডারি ওয়ার্ক করা। ওয়েট লেট মি শো ইউ। তো এটা রয়েছে ইন্দো এরা ব্র্যান্ড থেকে। আর আমি তোমাদেরকে আগের দিনেও বলেছি আমি যেটা পরে আছি এটাও ইন্দো এরা ব্র্যান্ড থেকে। এই ব্র্যান্ডের কুর্তা সেটগুলো খুবই খুবই ভালো কোয়ালিটির হয়ে থাকে, আর দামটা ঠিকঠাকের প্রাইসের মধ্যেই থাকে। তো এটা রয়েছে জর্জেট মেটেরিয়ালের মধ্যে, একদম দেখতেই পাচ্ছ। এখানে রাউন্ড নেক ডিজাইন রয়েছে, আর পুরো জামাটাতে এরকম ফ্রন্ট সেকশনে এই ওয়ার্ক করা রয়েছে, আর ছোট ছোট মিররও অ্যাটাচ করা রয়েছে, তার সঙ্গে সিকোয়েন্স অ্যান্ড এমব্রয়ডারি ধাগা, তাছাড়াও এই ধরনের একটা সুতো, সমস্ত কিছু দিয়ে ওয়ার্কটা করা রয়েছে, যার জন্য খুবই হেভি একটা লুক ফুটে উঠছে। আর 3/4 স্লিভস পেয়ে যাচ্ছ, যেখানে নিচের দিকে এরকম বর্ডার আছে। আর এটার কালার কম্বিনেশনটা হালকা একটু গ্রিন অ্যান্ড অরেঞ্জের মধ্যে দেয়া রয়েছে, পুরোপুরি সাদা নেই, তবে সাদার উপরে মেনলি গোল্ডেন জারির ওয়ার্ক করা রয়েছে। ব্যাক সাইডে পুরোপুরি প্লেন, কোনো ওয়ার্ক নেই। আর স্লিভসের মধ্যে এরকম বুটা স্টাইলে ওয়ার্ক করা রয়েছে পুরোটাতে। তো দেখতে ভীষণ ভীষণ গর্জিয়াস। আর নিচের বর্ডারটাও দেখে নাও, স্লিভস গুলোতে যেই বর্ডারটা লাগানো আছে সেই রকম টাইপের বর্ডারই এখানে ইউজ করা হয়েছে। ওকে, এবার সারারাটা দেখাই। সারারাটা মেনলি মানে জামাটার থেকেও নিচের প্যান্টটাতে বেশি ওয়ার্ক করা রয়েছে, আর প্রচুর চওড়া, পরলে পুরো মনে হবে স্কার্ট পরে আছি। এখনকার সারারা গুলো এমন এমন মানে ফ্লেয়ারটা প্রচুর বেশি হয়ে যাচ্ছে, দেখে মনে হচ্ছে যেন স্কার্ট পরে আছে, কেউ ধরতেই পারে না যে এটা সারারা পরে আছে বা প্যান্ট সিস্টেমের কিছু পরে আছে, বোঝা যায় না। তো এটাও ওই রকমই, আর আমার খুবই ভালো লাগে, অনেক বেশি ফ্লেয়ারওয়ালা প্যান্টস। তো এখানে ওয়ার্কটা দেখে নাও কতটা হেভি করা রয়েছে, সেম স্টাইলে বর্ডার গেছে অ্যান্ড গ্রিন আর অরেঞ্জের এমব্রয়ডারি ওয়ার্ক করা রয়েছে। তারপরে বাকি পুরো প্যান্টটা দূর থেকে দেখাচ্ছি, এখান থেকে মিলিয়ে এখানে উপরে তো ছোট বুটা স্টাইলের ওয়ার্ক করা রয়েছে, তারপরে বাকিটাতে এরকম হেভি ওয়ার্ক করা রয়েছে। দুপাট্টাটাতে যে প্রচুর ওয়ার্ক করা রয়েছে তা নয়, কিন্তু একদম প্লেনের মধ্যেও নয়, সেম মেটেরিয়াল কোয়ালিটির মধ্যেই রয়েছে, অর্গানজা ফেব্রিকের নয়, এটাও জর্জেট মেটেরিয়ালের রয়েছে। আর এটাতে চারিদিকে বর্ডার করা রয়েছে, আর পুরোপুরি দুপাট্টাটাতে এরকম ছোট 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 বুটা স্টাইলে ওয়ার্ক করা রয়েছে। ওকে, এবার নেক্সট দেখাবো আমার আজকের এই হলটার মধ্যে সবচেয়ে পছন্দের আউটফিটটা। মানে এটা যে এতটা সুন্দর হবে আমি ভাবিনি, আর এই ধরনের কালার আমি এর আগে কখনো পরিনি, তো ওই জন্য আমি কালারটা দেখে অর্ডার করেছিলাম। তবে কালারটা না ওয়েবসাইটে আরেকটু পার্পল কাইন্ডা লাগছিল, বাট রিয়েল লাইফে এটা মানে ডার্ক রানি পিঙ্ক এর মধ্যে লাগছে দেখতে। আমি তোমাদেরকে এটা ডিটেল ভাবে দেখাচ্ছি। এটাও একটা সারারা আছে, যেটাতে হেভি ওয়ার্ক অ্যান্ড দুপাট্টা রয়েছে। প্রথমে দেখাবো কুর্তা পোর্শনটা। এটাও সেম ইন্দো এরা ব্র্যান্ড থেকে রয়েছে, তবে এটা অর্গানজা মেটেরিয়ালের মধ্যে রয়েছে, একদম সিল্ক অর্গানজা যেটা হয়, কিন্তু খুবই যে আনকমফোর্টেবল ওয়ালা ফ্যাব্রিক তা কিন্তু নয়, এটা পরতে ভীষণ ভীষণ কমফোর্টেবল। আর ভেতরে লেয়ারিংটা করা রয়েছে জর্জেট মেটেরিয়ালে, যেটা খুবই সফট অ্যান্ড একদমই হার্শ ফিল হচ্ছে না, তো পরতে কমফোর্টেবলই লাগবে। আর এটা যাচ্ছে পুরোপুরি ফ্রন্ট পার্টের ডিজাইন দেখে নাও। আর স্লিভসটা দেখো আগে, স্লিভসটা রয়েছে 3/4 স্লিভস, আর এখানে পুরো কাঠদানা ওয়ার্ক করা রয়েছে। এই যে বুটাটা দেখতেই পাচ্ছ, এরকম কাঠদানা ওয়ার্ক করা রয়েছে, আর এখানে বর্ডার সেকশনে যাচ্ছে এরকম ডিটেইলিং।
আর জামাটার ফ্রন্টের ডিজাইনটা আমার খুব 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 ভালো লেগেছে, একদম গোল্ডেন জারি স্টোন কাঠদানা সমস্ত কিছু ওয়ার্ক করা রয়েছে এখানে। কালারটা যদিও একটু টকটকে লাগছে, কিন্তু আমি পরি না বলে লাগছে, বাট আমার বাস্তবে চোখে দেখতে কিন্তু ভালোই লাগছে। আই হোপ কি খারাপ লাগবে না খুব একটা। এই ট্যাসেলসটা দেখে নাও একবার, গোল্ডেনের মধ্যে গোল্ডেন আর মতি দিয়ে এরকম একটা লেসের বর্ডার কিন্তু দেওয়া রয়েছে, যেটা দেখতে ভারী ভারী সুন্দর লাগছে। আর সারারাটা সেম আগের সারারাটার মতোই প্রচুর ওয়ার্ক করা রয়েছে পুরোটাতে। এরকম লেন্থটা যতটা দেখছো তাতে তো লম্বা বরাবর এরকম সিকোয়েন্স অ্যান্ড বিডস এর ওয়ার্কটা পেয়েই যাচ্ছ। তাছাড়া নিচের এই পায়ের একদম নিচের পোর্শনটাতে পেয়ে যাচ্ছ এরকম চওড়া বর্ডার, তার উপরে জড়ি মতি দিয়ে কাজটা পুরোটা আবার এতটা অবধিও করা রয়েছে, মানে প্রচুর হেভি ফিল করাচ্ছে, একদম ঈদ টাইপ। তো এই প্রাইসটার অ্যাকর্ডিং কোয়ালিটিটাও যেমন দুর্দান্ত, কাজটাও খুবই সুন্দর দেখতে লাগছে। আর এটার আরো অনেকগুলো কালার অপশনস পেয়ে যাবে তোমরা, ইয়েলো অ্যান্ড ব্লু। তো আমার এই কালারটা আনকমন লেগেছিল, ওই জন্য আমি নিয়েছি। খুবই মিষ্টি একটা কালার এটা রয়েছে। দুপাট্টাটাতে খুব একটা ওয়ার্ক নেই, চারিপাশে জাস্ট বর্ডার পেয়ে যাচ্ছ। আর এটা অর্গানজা ম্যাটেরিয়ালের মধ্যেই রয়েছে, খুবই চওড়া, একদম লম্বা দিকেও যেমন লম্বা রয়েছে, ঠিক চওড়া দিকেও অনেকটা চওড়া রয়েছে দুপাট্টাটা। আর এই যাচ্ছে বর্ডার, আর এই যাচ্ছে পুরোটাতে বুটা স্টাইলের ওয়ার্ক করা রয়েছে। তো এই গেল দ্বিতীয় কুর্তার সেট। এবার আমি তোমাদেরকে দেখাবো এইটার সঙ্গে পেয়ার করার জন্য আমি কি ইয়ারিংস কিনেছি। মানে মেনলি আমি তিনটে ইয়ারিংস কিনেছি, তিনটে নয় মানে চারটে, হ্যাঁ চারটে। এটার মধ্যে দুটো রয়েছে, তো চারটে ইয়ারিংসই রয়েছে জাভেরি পার্লস ব্র্যান্ড থেকে। মানে এবারে ঈদে আমি মোস্ট অফ দা জটাই জুয়েলারি আমি তোমাদেরকে দেখিয়েছি জাভেরি পার্লস ব্র্যান্ড থেকে, কারণ এত এত ভালো লাগে। তো যাই হোক, প্রথমেই দেখাবো আমি দুটো কম্বো প্যাকে অর্ডার করা আমার ঝুমকা দুটো। ঝুমকা বলতে ঝুমকাগুলো খুবই স্পেশাল, কারণ এগুলো হলো কাশ্মীরি ঝুমকা, যেটা এখন খুবই ট্রেন্ডিং, তোমরা নিশ্চয়ই জেনেই থাকবে। এই দুটোকে আমি অনেকটা রিজনেবল প্রাইসে পেয়েছি, দুটোর কম্বো প্যাক জাস্ট মানে 795 কি 800 এরকম সামথিং প্রাইস ছিল। তোমরা দেখে নিও, আমি লিঙ্কটা যখন অ্যাটাচ করে দেবো। এতটা কম প্রাইসের মধ্যে এরকম দুর্দান্ত দুটো ঝুমকা মানে আমি পেয়ে দেখে মাত্রই নিয়ে নিয়েছি। আর এটার কালারটা এতটাই সুন্দর রয়েছে যে কোনো আউটফিটের সঙ্গে আমি পরতে পারবো, লাইক শাড়ি হোক, কুর্তা সেট হোক, সারারা হোক, যে কোনো গোল্ডেন টোনের আউটফিটের সঙ্গে আমি পেয়ার আপ করতে পারবো, ওই জন্য নিয়ে নিয়েছি। যার মধ্যে প্রথমটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই। প্রথমটা রয়েছে এরকম ইয়ার কাপ স্টাইলে। ওয়াও, জাস্ট লুক, এতটা এতটা সুন্দর এটা। এই যে ব্যাক সাইডটা থেকে না দেখালে বুঝতে পারবে না, ভালোভাবে ডিটেলিংটা বোঝাই। ব্যাক সাইডে এই একটা টাকিং করা রয়েছে, যেটা কানের এই পোর্শনটাই স্টাক হবে একদম উপরে, পুরোটা এরকম কান কভার হয়ে থাকবে। আর এটা রয়েছে স্টাডের পোর্শনটা, যেটা কানে এইভাবে সিকিউর করা, প্লাস পুরো কান জুড়ে ভর্তি, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লুক আসবে। আর এই নিচের ঝুমকাটার আওয়াজটা শোনো, আর ভীষণ মিষ্টি লাগে আমার যে কোনো ঝুমকাতে এরকম ঘুংরু টাইপ ডিজাইন করা থাকলে। আর ওয়ার্কটা এখানে মিনাকারি স্টাইলে চলে যাচ্ছে, তার উপরে অ্যান্টিক পলিশ আসছে, খুবই খুবই প্রিমিয়াম লুক। এত কম প্রাইসের মধ্যে আমি যেটাকে পেয়ে গেছি, মানে দারুণ প্রিমিয়াম দেখতে। তো এই গেল প্রথম, যেটা একটু ময়ূরকণ্ঠী স্টাইলে ডিজাইন করা রয়েছে, দেখতে পাচ্ছ এখানে ময়ূর রয়েছে, গ্রিন অ্যান্ড রেড এর ফিনিশিং পেয়ে যাচ্ছ। তো এটাকে আমি এই হোয়াইটটার সঙ্গেও পরতে পারি, গোল্ডেন টোনের যেহেতু রয়েছে। তাছাড়াও আরো অন্যান্য আউটফিটের সঙ্গে পরেও কিন্তু স্টাইল করতে পারি, ওই জন্য আমি নিয়েই নিলাম। জাস্ট এত দুর্দান্ত। আর একটা হ্যাঁ বেস্ট পার্ট, এই কাশ্মীরি ঝুমকাগুলো অনেকটা ভারী হয়ে থাকে অন্যান্য কাশ্মীরি ঝুমকা যেগুলোকে যদি তুমি কম্পেয়ার করে থাকো, কিন্তু এইগুলো আমি বোঝাতে পারবো না কতটা কতটা হালকা, একদমই ওয়েট নেই বললেই চলে। কারণ এই যে ঝুমকাটা রয়েছে ডোমসেপের, এটা রয়েছে একদম খুবই লাইট মেটেরিয়াল কোয়ালিটির মধ্যে, একদম ভারী হেভি ফিল হচ্ছে না, ওই জন্য লাইট ফিল হচ্ছে। তো খুবই খুবই হালকা এটা। যারা ভারী ইয়ারিংস ক্যারি করতে পারো না, তাদের কিন্তু কোনো রকমের প্রবলেম হবে না, আমি এটাকে একদম জোর দিয়ে বলতে পারি। নিঃসন্দেহে এটাকে নিতে পারো, পরতে পারো। দেখতে অনেকটাই বড়, মানে দুটো ঝুমকা পরলে আর কোনো ইয়ারিংস পরার প্রয়োজনই পড়বে না। এখন যে ইয়ারিংসটা দেখাবো, এটার ম্যাচিং এ যে আউটফিটটা আমি নিয়েছি ওটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। মানে হ্যাঁ, আমি এরকম পার্সন যে আগে জুয়েলারি কিনি তারপরে আউটফিট কিনি। লোকে আগে আউটফিট কেনে তারপরে জুয়েলারি ম্যাচিং করে কেনে, বাট না, আমি মানে জুয়েলারিটা আগে ভালো লেগে যায়, তারপরে ওটার সঙ্গে ম্যাচ করে আমি জামা কাপড় খুঁজতে থাকি, এরকম পার্সন আমি। তো যাই হোক, এটা হলো জাভেরি পার্লস ব্র্যান্ড থেকে। ডিজাইনটা দেখতে ইউনিক লেগেছিল। আর দেখতেই পাচ্ছ এরকম লোটাস শেপের মধ্যে রয়েছে ডোম শেপের রিং স্টাইলের। তো হুপস ইয়ারিং স্টাইলের যা যাই ডিজাইন থাকে না, এই ধরনের রাউন্ড শেপে কিছু একটা প্রথমে কানে পরানো হলো, তারপরে নিচে ডিজাইন হলো, এই ধরনের ইয়ারিংস গুলো আমাকে পার্সোনালি খুব বেশি অ্যাট্রাক্ট করে ফেলে। তো এই ইয়ারিংসটাও তার মধ্যে একটা। তো এটা রয়েছে ব্ল্যাক এর মধ্যে, আর পুরোপুরি ব্রাশ মেটাল ফিনিশিং এর মধ্যে রয়েছে, এত ভালো কোয়ালিটির। আমি এই ইয়ারিংসটার সঙ্গে ম্যাচ করে কি আউটফিট কিনেছি ওটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এই হলো ব্ল্যাক আউটফিট। আর ঈদে একটা ব্ল্যাক আউটফিট ছাড়া মানে চলে না। ঈদ মানে হয়তো বললাম ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা একটু মাথার মধ্যে ঘুরতে থাকে আর কি থিম। তো
আর আমি ব্ল্যাক কুর্তা সেট সেরকম ভাবে পরিনি আর কি, খুব একটা, হ্যাঁ পরিনি মানে পরিনি বললেই চলে। তো এই একটা আমি নিয়েছি সারারা সেট বা কুর্তা সেটই বলতে পারো, এটা সারারার মতো খুব একটা ফিনিশিং নয়। তো এটার উপরে রয়েছে পুরোপুরি গোল্ডেন ওয়ার্ক করা, অ্যান্ড জাস্ট লুক, এটার সঙ্গে বেশ ভালোই লাগবে, ব্ল্যাক কালারের কাজ করা রয়েছে। তো এটা ডিজাইনটা দেখিয়ে দিই। এটা রয়েছে, কুর্তাটা রয়েছে একদম শর্ট, হ্যাঁ ওইগুলো আরেকটু লম্বা ছিল আগের দুটো কুর্তা, ওটা একটু লম্বা ছিল, কিন্তু এটা আরো আরো শর্ট মধ্যে চলে আসবে, লেন্থটা অনেকটাই শর্ট রয়েছে কারণ প্যান্টটা রয়েছে একটু সারারা স্টাইলে। তো এই হচ্ছে স্লিভস গুলো, স্লিভসে রয়েছে হেভি ওয়ার্ক, আগের গুলোতে স্লিভসে সেরকম ভাবে ওয়ার্ক ছিল না, তবে এই জামাটাতে স্লিভসে ভালো রকম ওয়ার্ক করা রয়েছে। আর হ্যাঁ আমি কিন্তু প্রত্যেকটা কুর্তা সেটের সাইজ নিয়েছি এক্সট্রা স্মল, তবুও এক্সট্রা স্মল মানেই যে এগুলো একদম টাইট ফিটিং প্রোভাইড করছে তা কিন্তু নয়, একটু ঢিলে ঢালার মধ্যে, আর যেটা আমি পছন্দ করি। মানে এই আউটফিটগুলো সারারা স্টাইলে যেহেতু রয়েছে একদম টাইট ফিটিং এ, যদি তুমি পড়তে চাও তোমাকে নিজেকে অ্যাডজাস্ট করে নিতে হবে, বাট ব্র্যান্ডের তরফ থেকে যদি তুমি সাইজ নাও এক্সট্রা স্মল বা স্মল, তবুও একদম ফিটিং হয়ে আসবে না, কারণ এগুলো স্টাইলটাই হচ্ছে একটু ঢিলে ঢালা টাইপের, তাই পোর্শন জুড়ে ওয়ার্কটা চলে আসবে। আর বর্ডারটাতেও রয়েছে চওড়া বর্ডারের এরকম কাজ, গোল্ডেন জারি দিয়ে ওয়ার্ক করা রয়েছে, গোল্ডেন জারির যে সুতোটা হয় ওই রকম সুতোর ওয়ার্ক করা রয়েছে, পুরোপুরি এমব্রয়ডারি ওয়ার্ক করে নিচের পোর্শনে বর্ডার চলে আসছে এরকম। প্যান্টটার মধ্যে প্রচুর ওয়ার্ক করা রয়েছে, ব্ল্যাক কালারের রয়েছে, এখানে পুরো উপর থেকে নিচে অবধি যতটা দেখাচ্ছে ততটা ওয়ার্ক করা রয়েছে। আর নিচের পোর্শনটাতে রয়েছে এরকম হেভি ওয়ার্ক, তবে এই প্যান্টটা অনেকটাই চওড়া আর ফ্লেয়ারটা অনেক বেশি রয়েছে। দেখাই দুপাট্টাটা রয়েছে পুরোপুরি চারিদিকে এরকম বর্ডার চলে আসছে, এই স্টাইলের বর্ডার, আর বুটা বলতে এই একটু বড় বড় স্টাইলের বুটা করা রয়েছে পুরো ওড়নাটাতে, অনেকটাই চওড়া ওড়নাটা, লম্বা দিকে অনেকটা বড়, অনেকটা বড়, খুবই খুবই সুন্দর। এটা ব্ল্যাকের উপরে গোল্ডেনটা যে লাগছে না, দুর্দান্ত জাস্ট। যা কিছু কিনেছিলাম, যা কিছু দেখানো বাকি ছিল, বা আমার যা যা ঈদ শপিং এর জন্য অনলাইন থেকে আসতে বাকি ছিল, সবকিছুটা আমি তোমাদেরকে আজকের এই ভিডিওতে দেখিয়ে দিয়েছি। আই হোপ কি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকবে। তাহলে তোমাদের ঈদের শপিং কতদূর হলো বা কিনে নিয়েছো সবকিছু, সেটা কিন্তু কমেন্টে আমাকে অবশ্যই জানিও। আর আমার দেখানো আজকে জিনিসগুলোর মধ্যে কোনটা তোমাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে ওটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। ওকে, ঈদ মুবারক ইন অ্যাডভান্স। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই বাই, দেখা হবে ঈদ ব্লগে বা নেক্সট কোনো ভিডিওতে।